ঝালকাঠি থেকেও ঝালকাঠির ক্রিয়েটররা আরো বেশি ভালো। এই যে ক্রিয়েটররা সারা দিন ব্যাপী একটা প্রোগ্রাম গেল, একটা কোনো অবজেকশন নাই, কোনো ত্রুটি নাই, এবং এদের মধ্যে যে একটা উৎসব একটা আনন্দ, এই উৎসব ভাবটা যে এদের মধ্যে ছিল, এটা আসলে বরিশালেও আমরা পাই নাই। আর ঝালকাঠির এই বন্ধন যেন ক্রিয়েটরদের মধ্যে যে বন্ধনটা, এটা যেন ভবিষ্যতেও থাকে, এই দোয়া করি। আমাদের ঝালকাঠির মানুষ কিরকম? ঝালকাঠির মানুষদের সাথে ওইভাবে তো মিশতে পারিনি, আমি মেশা হয়েছে ক্রিয়েটরদের সাথে। ক্রিয়েটর যাদের দেখলাম অত্যন্ত ভালো মনের মানুষ, এবং তারা অবশ্যই মিশুক মানুষ, এই জন্য বেশি ভালো লাগে। সবাই পেজ আছে, বিশেষ করে আমার একটা পেজ আছে, ফানি কন্টেন্ট তৈরি করি, তার জন্য কিছু বলেন। আপিফ, আপনার কন্টেন্ট আমি দেখছি কিনা শিওর মনে নাই, তবুও আমি চাই আপনি যদি শুরুর দিকেও থাকেন বা ছোট পেজ হয়ে থাকে, আপনার কন্টেন্টের জন্য শুভকামনা থাকবে। আপনি সবসময় আপনার ভিউজকে টার্গেট করে আপনার নিজের পরিশ্রম এবং মেধা কাজে লাগিয়ে ভবিষ্যতে সামনে আগাতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ভাই বিপিএল খেলা নিয়ে কিছু একটু কথা বলেন। বিপিএল নিয়ে আসলে এভাবে আমাদের বলার কিছু নাই, কারণ বিপিএল আমাদের বরিশাল নাই, অতএব বিপিএল নিয়ে কোনো কথাই হবে না। অনেক খারাপ লাগে নাকি? খারাপ মানে, আমি যখন বিপিএল এর গানটা গলায় তুলছিলাম তখন গায়ে ঝাড়া মারছে, বসুন্ধরা। জি, আমাদের অনেক খারাপ লাগে। আমি একটা ফরচুন বরিশালের স্টাফ, অনেক খারাপ লাগে আমাদের। বয়কট। আমরা বরিশাল ছাড়া যে বিপিএল কিভাবে রঙিন হয়, বরিশালের দর্শক ছাড়া কিভাবে বিপিএল এর গ্যালারি ভরে, ইনশাল্লাহ এমনিতেই আসবে। ইনশাল্লাহ আমরা আবার চাই ভাইয়া পুরো ম্যাচ